আমাদের বাড়ি এইখানটায়। আমরা এই ট্রেন রাস্তা দিয়ে যাতায়াত করতাম, কিন্তু এইখানে রাত 10টার পরে কেউ ঢিল টিল ছোড়ে, আর এখানে অনেক মানুষ মরে গেছে। কোথায় কোথায়? ওই তো। হ্যাঁ ভাই, কে দাঁড়িয়ে আছে ভাই? আপনি কে ভাই? সো হে গাইস, শুভ রাত্রিবেলা। এখন ঘড়িকাটা অলমোস্ট 11:30 মতন বেজে গেছে। আর আজকে একটা হন্ডের জায়গায় যেতে চলেছি, সেখানে রাত্রে কেউ যেতে পারে না, গেলে কিছু না কিছু সেখানে ঘটনা ঘটতে থাকে সবার মধ্যে। তো আজকে সেই জায়গায় যাব, তোমরা লাস্ট দিয়ে ফার্স্ট ভিডিওটা দেখতে থাকো। আমরা কারা কারা আছি তাদেরকে তোমাদের মাঝে শেয়ার করাই। তো আমি, আর এই পাশে আছে আমাদের পলাশ, আর এই পাশে আছে আকাশ। তো আকাশকে সবাই চেনো, আমার সঙ্গে অনেক ভিডিওর সঙ্গে জড়িত আছে এবং আমার সঙ্গে এখন নতুন নতুন কন্টেন্টে কাজ করছে। হাস্যকৌতুক তোমরা দেখতে পাচ্ছ, আর অলরেডি ওকে এবারে আমার ভিডিওর মাধ্যমে দেখতে যাবে। তো চলো যাওয়া যাক সরাসরি। তো আমরা রাস্তা থেকে আমরা এই 3জন আছি, এখন বর্তমানে কেউ নেই, কারণ এখন 12:30 বাজতে যায় পুরোপুরি। অলমোস্ট 11:30 সময় বাড়ি থেকে বেরিয়েছি, অনেকটা হেঁটে এসেছি, সেই জায়গাটায় কাছাকাছি চলে এসেছি, আর একটু গেলে সেই জায়গাটা পৌঁছাবো। আর দেখতে পাচ্ছ সবাই যাচ্ছে, তো ভয় লাগছে সবার মধ্যে, তো এগিয়ে যাই। তো বলতে বলতে সেই জায়গায় আছি যেই জায়গাটায় আসবো বলেছিলাম, তো ভয়ও লাগছে। আর ওদিক থেকে কি একটা আওয়াজ আসছে ওই জঙ্গলের মাধ্যমে, আর এইটা হলো একটা হন্ডেড ট্রেন লাইন। তো এখানে রাত্রে কেউ আসতে পারে না, কিছু ঘটনা ঘটে থাকে সবার মধ্যে। আজকের আমরা দেখবো সত্যি কি এটা বাস্তবে ঠিক না পুরোটাই মিথ্যে। তো গাইস, আমাদের বলতে গেলে কোনো কিছু আমাদের কাছে নেই, একটাই জিনিস আছে, এই একটা টর্চ লাইট। আর এই জায়গাটা দাঁড়িয়ে আছি, এই জায়গাটা অনেক ঘটনা ঘটেছে, ট্রেনে অ্যাক্সিডেন্ট। তো আমিও সেই ঘটনা জানি, আর সেই ঘটনার মধ্যে কিছু কিছু ভুতুরি ঘটনা যেগুলো ঘটে থাকে 11:30 12টার মধ্যে। আর আমরা পুরো রিয়েল টাইমে এসেছি 12:30টার মধ্যে। আজকে দেখবো এখানে কিছু ঘটনা ঘটে কি না। এখন ট্রেন লাইনের মধ্যে প্রবেশ করেছি। এখন ট্রেন লাইনে দেখতে পাচ্ছ পুরো ট্রেন লাইনটা ফাঁকা। তো তোমাদেরকে যদি পিছন ধারটাও ঘুরে দেখায়, পিছন ধারেও কেউ নেই। তো আজকের একটা ঘটনা আমাদের সঙ্গে ঘটতে পারে, তার সাক্ষী তোমরা থাকবে। তো যেইটা ঘটবে সেইটা তোমরা দেখতে পাবে। আর পিছনে দেখতে পাচ্ছ পিছনে কেউ নেই, আর আমরা এই 3জন এগিয়ে যাচ্ছি সামনের দিকে। আর এই জায়গাটায় কিছু ঘটনা সবার মধ্যে ঘটে থাকে, কারণ ওইটা রাস্তা আছে, এখান থেকে কেউ নাকি ঢিল ফিকে ওখানে, তো সবার মধ্যে শোনা যায়। আজকে সেই জায়গায় দাঁড়িয়ে আছি, এখন 12:30 ওভার হয়ে গেছে অলরেডি। তো দেখতে থাকো তোমরা। ওইখানে কে দাঁড়িয়ে আছে? কোথায় কোথায়? ওই তো। হ্যাঁ ভাই, কে দাঁড়িয়ে আছে ভাই? আপনি কে ভাই? ভাই আমাদেরকে নিজেদেরাই প্ল্যান করে দিল এখানে। তো ও দেখি না আগে চলে গেছে, আমরা দেখিনি কোন সময় চলে গেছে, যে দাঁড়িয়ে রয়েছে। তো আমাদের জাহান বলতে গেলে শুকিয়ে এসেছে ভাই। এরকম ঘটনা ঘটেনি কোনো দিন, একটা টাইম ঘটেছিল। তো এরকম ঘটনাগুলি আজকেরও কি সেই ঘটনা, একই ঘটনা ঘটতে চলেছে, তো ভয়ও লাগছে। তো সেই নিয়ে আমরা অনেকটা ছুটে চলে গেছি। তারপরে বলছে ভাই দাঁড়া, আমি আছি পিছনে, যাই তোদের সঙ্গে। আর এই জায়গাটা দাঁড়িয়ে আছি, এখন যে কথা বলছি, সত্যি কথা বলতে আজকে 3জন আছি, তার জন্য একটা সাহস হয়েছে। তো এই জায়গাটায় আমি বলবো না, আমাদের পলাশের মুখ থেকে কিছু ঘটনা শুনে নেব। আমাদের বাড়ি এইখানটায়। আমরা এই ট্রেন রাস্তা দিয়ে যাতায়াত করতাম, কিন্তু এইখানে রাত 10টার পরে কেউ ঢিল টিল ছোড়ে, আর এখানে অনেক মানুষ মরে গেছে ট্রেনে। তো ওই জায়গাটা মরে গেছে, ওই জায়গাটা রাস্তা রয়েছে। আর ওইখানটাও আমরা এই জায়গাটা দাঁড়িয়ে আছি, এখানেও ঘটনা ঘটেছে। তো এই জায়গাটা অনেক ঘটনা ঘটেছে। আর ওই পাশে, আর আমরা যে আমাদের গ্রাম থেকে যে ওই পাশে সীমাবাদে যাই, ওখানের মধ্যেও ঘটনা কিছু ঘটেছে, তার জন্যে এখানে কেউ আসতে পারে না। তো আজকের ভয় লাগছে প্রচণ্ড, কিন্তু তাও সাহস নিয়ে তোমাদেরকে বলতে হচ্ছে। তো তোমরা ভাইটাকে একটু সাপোর্ট করে যেও, তো কারণ এরকম রিস্ক নিয়ে কেউ ভিডিও করতে চায় না। যেটা তোমরা ভালোবাসা দিলে তোমাদের জন্য এইরকম ভিডিও আমি করতে থাকি, তোমরা ভালোবাসা দিচ্ছ বলে। তো আরও ভালোবাসা দিয়ে ভরে দাও, আগামী দিনে তোমাদের ভাই যেন আরও ভালো ভালো ভিডিও করতে পারে, ভয় যেন না থাকে। এখন যদিও যে ভয়টা লাগছে তখন না যেন থাকতে পারে। তো চলো সরাসরি কিছুটা এগিয়ে যাই, বাড়ির দিকে একটু যেতে হবে, কারণ অনেকটা আমরা এই দিকে চলে এসেছি। এবারে একটু বাড়ির দিকে, সেই দিকে গেলে বাড়ির দিকে যাব। তো আমরা এখন বাড়ির দিকে চলে যাচ্ছি, কারণ 2টো বেজে গেছে, বাড়ির থেকে যেতে হবে, কারণ কিছু ঘটনা এখনও তৈরি ঘটেনি। তোমরা বলে যেও এই জায়গাটায় কিছু মাংস দিয়ে বা কিছু দিয়ে ঘটনা তোমরা দেখতে চাও কিনা। আর আমরা এখন বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি। তো এইটা হলো আমাদের রাস্তা, ওই পাশে সীমাবাদ পড়ে, আর এই পাশে আমাদের গ্রাম কিছুটা গেলে। আর কালি কিছু বলো। তো আমরা এখন বাড়ির দিকে চলে যাচ্ছি, তো কিছু বলতে চাইছে না, ভয় লাগছে প্রচণ্ড লেভেলে। তো চলো টাটা, বাই বাই। নেক্সট টাইম আর কোনো ব্লগে তোমাদের সাথে দেখা হবে। চলো টাটা।